উঠেছে ছোট্ট এক গ্রামে, নাম ধানপুর। গ্রামের সবাই জানে ধানপুরের দক্ষিণ প্রান্তে একটা ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি আছে, যেখানে সূর্য ডোবার পর মানুষ যায় না। তার কারণ, সেখানে নাকি এখনও শোনা যায় এক নারীর কান্না, আর যেই শুনেছে সে আর বেঁচে ফিরে আসেনি। রফিক নামের এক তরুণ সাংবাদিক শহর থেকে আসে, তার আগ্রহ ভূতের কাহিনীতে। লোকেরা ভয় দেখালেও সে হাসল। ভূত বলে কিছু নেই, সব মানুষের বানানো কল্পনা। সে ঠিক করল ওই জমিদার বাড়িতেই আজ রাত কাটাবে, প্রমাণ করবে ভূত নেই। সন্ধ্যা নামতেই সে টর্চ আর ক্যামেরা নিয়ে বেরোল। রাস্তা ভাঙাচোরা, বাতাসে শিরশির শব্দ। ধানক্ষেতের পাশে কুয়াশা ঘন হতে লাগল। দূরে দেখা গেল পুরনো ইটের প্রাসাদ, অর্ধেক ভেঙে পড়া বারান্দা, জানালার কাঁচ ভাঙা, আর দরজাটা যেন নিজেই কেঁপে উঠছে বাতাসে। রফিকের মনে একটু ভয় ঢুকল, কিন্তু পা থামাল না। ভেতরে ঢুকে দেখল ছাদের কোণে বাদুড় ঝুলছে, দেয়ালে মাকড়সার জাল। সে ক্যামেরা চালু করল, নিজের ভিডিও রেকর্ড করল। এই মুহূর্তে আমি ধানপুর জমিদার বাড়িতে আছি, দেখি ভূত কোথায়। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চি ঠাস! রফিক চমকে উঠল। বাতাসও থেমে গেল। ঘড়ির কাঁচা থেমে আছে 12টার ঘরে। সে টর্চ ফেলল এক কোণে। চোখে পড়ল দেয়ালের দাগ, রক্তের মতো শুকনো চিহ্ন, যেন কেউ আঙুল দিয়ে লিখেছে, আমি এখনও এখানে আছি। রফিক কাঁপা হাতে ছবি তুলল। হঠাৎ পিছনে শব্দ, কারো নিঃশ্বাস। পেছনে তাকিয়ে দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ে, মুখ ঢাকা চুলে, দাঁড়িয়ে আছে ছাদের কোণে, চোখ দুটো আগুনের মতো লাল। তুমি কে? রফিক চিৎকার করল। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো, মুখের চুল সরালো। চোখ নেই, শুধু কালো গর্ত, আর ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে ফেরত দে! কণ্ঠটা কাঁপা, যেন মৃত গলার ভেতর থেকে আসছে। রফিক দৌড়ে নিচে নামতে গেল, কিন্তু সিঁড়িটা নেই। যেখানে সিঁড়ি ছিল সেখানে এখন শুধু অন্ধকার গহ্বর। একটা ঠান্ডা হাত তার ঘাড়ে ছুঁয়ে গেল। সে চিৎকার করল, তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা পুলিশ নিয়ে গেল। দরজাটা খুলে দেখা গেল ভেতরে কেউ নেই। মেঝেতে কেবল পড়ে আছে রফিকের ক্যামেরা, আর তার কণ্ঠ রেকর্ডে শোনা যায়, আমি ঠিক আছি, না কেউ আছে এখানে, সে আমার পেছনে। তারপর শোনা যায় সেই ভয়ঙ্কর নারীর কণ্ঠ, তুইও এখন আমার। ভিডিওর শেষ ফ্রেমে দেখা যায় রফিকের মুখ, চোখ ফাঁকা, মুখ হাঁ করে চেয়ে আছে লেন্সের দিকে, যেন কিছু বলতে চাচ্ছে। তারপর হঠাৎ ভিডিও থেমে যায়। স্ক্রিনে ভেসে ওঠে রক্তের মতো লেখা, কাল রাত্রি আবার আসবে। এরপর থেকে প্রতি বছর একই রাতে ধানপুরের আকাশ কালো হয়ে যায়, বাতাসে শোনা যায় মেয়েটার কান্না। লোকেরা বলে রফিকও এখন ওই বাড়িতেই থাকে, ক্যামেরা হাতে, নতুন